আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা আপনারা খেলে বারবার খেতে চাবেন। So without any further ado, let's get started. বাগান থেকে আনা টাটকা বেগুন নিয়েছি এখানে। মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে, তাই এগুলো সবগুলোই আজকে ইউজ করব। অ্যান্ড বিকজ সবগুলো দেখতে একই সাইজের, বেগুনগুলোকে আমি এইভাবে করে কেটে নিব। সো বেগুনের নিচে এভাবে ক্রিস ক্রস করে নিতে হবে এইভাবে অ্যাজ আ প্লাস সাইন, অ্যান্ড দেন এটাকে এভাবে করে কেটে নিব, যেন যখন মশলাটা দিব তখন মশলাটা এটার ভেতরে ঢুকবে। অ্যান্ড এইভাবে করে উপরের পার্টটাকে কেটে নিব। অ্যান্ড সো বাকি বেগুনগুলোকে এইভাবে করে কেটে নিচ্ছি, দ্য সেম ওয়ে অ্যাজ আই ডিড ইট বিফোর। বেগুনগুলো কাটা হয়ে গেছে দেখুন। এটাকে ধুয়ে নিয়েছি আমি। এখন এটাতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ। আর কোনো মসলা দিব না। এই মসলা দিয়েই আমি এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে। বেগুন তো আমরা সবসময় কেটে তারপরে ভেজে খাই, কিন্তু আজকে একটু ডিফারেন্ট করে করছি। কারণ এভাবে করে আপনারা যদি বেগুনটাকে রান্না করেন তাহলে খেতে অনেক মজা লাগবে। Sometimes we have to try new things. বেগুনগুলোকে ভালো করে মেখে নেওয়া হয়েছে। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তাই এটাতে এখন বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে প্রথমেই ভেজে নিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আস্তে আস্তে বেগুনগুলো সফট হয়ে আসছে। এখন আস্তে আস্তে বেগুনগুলোকে নেড়ে নিব, যেন সবগুলো সাইড ভালো করে ভাজা হয়। বেগুনগুলোকে আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, অ্যান্ড দেখুন কালারটা কিন্তু সুন্দর এসেছে। এটাকে আরো কিছুক্ষণ ভাজবো, কারণ বেগুনটা এখনো হয়নি। এইভাবে করে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি, যেন সবগুলো সাইড ভাজা হয় ভালো করে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিব। অ্যান্ড দেখুন অনেক সফট হয়ে গেছে, কিন্তু একটাও বের হয়ে যায়নি। এই সেম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ। এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, কারণ এটা দিয়েই আজকে রান্নাটা হবে, আর এটাতে আর কোনো মসলা অ্যাড করব না। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, এখন ভাজা বেগুনটাকে দিয়ে দিচ্ছি।
ভালো করে এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে বেগুনটাকে নেড়ে নিতে হবে। অল্প মসলা দিয়ে আর অল্প জিনিস দিয়ে আপনারা এইভাবে করে বেগুনটাকে ভেজে খেতে পারেন। এভাবে খেলে অনেক মজা লাগবে অ্যান্ড এটার ভেতরটা পুরোটাই অনেক টেস্টি ছিল। আম ভেতরটা অনেক ফ্রেশ অ্যান্ড ক্লিন ছিল। এটার ভেতরে কোনো তেল ঢোকেনি। এই বছর আলহামদুলিল্লাহ বাগানে অনেক বেগুন হয়েছে। আর আপনাদেরকে অনেকগুলো বেগুনের রেসিপিও দেখিয়েছি। আশা করি আপনারা অনেকগুলো রেসিপি শিখেছেন এগুলো থেকে। আর যারা বেগুন খেতে পছন্দ করেন না, অবশ্যই এভাবে করে বেগুনটাকে ট্রাই করে দেখবেন। হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। কারণ এই বেগুনের রেসিপিটা আমাদের কাছে খেতে অনেক ভালো লেগেছে। এক বসায় সবাই খেয়ে শেষ করে ফেলেছি। এত মজা লেগেছে আমাদের কাছে। আর যখন বাড়িতে একটা রেসিপি করা হয় তখন সেই দিনটা খেতে অনেক ভালো লাগে। কারণ একটা রেসিপি দিয়ে ভাত খাওয়া হচ্ছে। অনেক মজা করে খেতে পারি। সো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। অ্যান্ড অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কিরকম লেগেছে। সো আজকের জন্য এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।